আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রোহানির দর্পণ। প্রিয় বন্ধুরা, আপনারা কি পরীর আমল করে করে অস্থির হয়ে পড়েছেন? এখনও কি কামিয়াব হতে পারছেন না? তাহলে চিন্তা ছেড়ে দিন। আজ আমি এমন একটি আমল নিয়ে এসেছি, আমলটি করার পর বলবেন, বাহ কি সুন্দর আমল ছিল। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে আল্লাহ দিয়ে পরী হাজির করার আমল বলবো। এই আমলের আমি যতই প্রশংসা করি না কেন কম হয়ে যায়। ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখুন। টেনে টেনে দেখলে কিছুই বুঝবেন না। বন্ধুরা, আমলটি কিভাবে করতে হবে এবং কে কে করতে পারবেন তার তরিকা বলে দিচ্ছি। এই আমলটি হিন্দু মুসলমান উভয়ই করতে পারবেন, কোনো সমস্যা নেই। সেই সঙ্গে বাচ্চারাও আমলটি করতে পারবেন। অনুমতি পেতে হলে ভিডিওতে একটি লাইক করুন, অনুমতি পেয়ে যাবেন। খুবই সহজ একটি আমল বন্ধুরা, কোনো চিল্লা দিতে হবে না, কোনো নিরামিষ খেতে হবে না। এই আমলটা আপনাকে শুক্রবার রাত 10টায় শুরু করতে হবে। সর্বপ্রথম আপনি একটি ফাঁকা জায়গা অথবা নিরিবিলি ঘর নির্বাচন করুন, যেখানে কোনো চিৎকার। আমলটি করার সময় আপনাকে সাদা পোশাক অথবা পাঞ্জাবি পরতে হবে। গায়ে সুগন্ধি আতর মেখে নেবেন। তারপর উজু করে মাটিতে একটি আসন পেতে বসে যাবেন। হিন্দু ভাইয়েরা অবশ্যই গোসল করে বসে যাবেন সুগন্ধি আতর মেখে। আপনাকে এক বাটি পানি নিতে হবে। যেখানে বসবেন সেখানে ডান পাশে রাখবেন। তারপর আপনার ডান হাতের বুড়ো আঙুল পানিতে ডুবিয়ে দিন। তারপর আপনাকে আল্লাহু এই নামটি 21 বার পড়তে হবে বন্ধুরা। 21 বার পড়া শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে সুন্দর একটি পরী হাজির হবে। সে আপনাকে সালাম দিবে, বলবে আপনি কেমন আছেন, কেন ডেকেছেন। আপনি সালামের উত্তর দেবেন এবং তার সঙ্গে সুন্দরভাবে কথা বলবেন। তারপর আপনি তাকে বলবেন, আমি আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। আমার যে সকল পেরেশানি আছে তা সব দূর করতে চাই। তারপরে পরী আপনাকে নিশানা স্বরূপ একটি আংটি দেবে। সে আংটি আপনি আপনার কাছে যত্ন করে রেখে দেবেন, পরবর্তীতে কাজে দেবে। যখনই আবার আপনি সেই পরীকে হাজির করতে চাইবেন, তখন সেই আংটির উপর ঘষা দিতে হবে বন্ধুরা। সঙ্গে সঙ্গেই পরী গায়েব থেকে আপনার সাথে কথা বলবে। ভিডিওটি যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করুন। এ ধরনের ভিডিও পেতে রোহানি দর্পণের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।